হবিগঞ্জের ৯টি উপজেলার ২২০টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় অচল হয়ে পড়েছে সেবা কার্যক্রম। রোগী না থাকায় তালা ঝুলছে অধিকাংশ ক্লিনিকে। ফলে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার প্রান্তিক মানুষ। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। ১১টার দিকে শঙ্করপাশা ও গদানগর কমিউনিটি ক্লিনিক। ঔষধ নেই, রোগীও নেই, ফলে ঝুলছে তালা। হবিগঞ্জের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের একই চিত্র। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের। ঔষধের জন্য সকাল থেকে ক্লিনিকের সামনে বসে থাকলেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে সেবাবঞ্চিত রোগীদের। সহায়তা ওষুধ দিলে ওই আমরা গরিবরা বাঁচবার লাগে। 3 মাস ধরে ওষুধ নাই, এরপরে মানুষ আইলে আমরা বিদা করি, ওই ডাক্তার আয় বেটা আর যাবে। মানে 2 কিলো 3 কিলো মানুষ হাঁটতে আসে, মানে ওষুধের জন্য আসে, আয়া পায় না। কোনোদিন 11টায়, কোনোদিন আবার জোরে আজান করলে জায়গায়। প্রতি 2.5 থেকে 3 মাস পর 22 ধরনের ঔষধ সরবরাহের কথা থাকলেও গত বছর 12 আগস্টের পর থেকে বন্ধ রয়েছে ঔষধের সরবরাহ। ফলে থমকে আছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। আগে ওষুধ থাকা অবস্থায় অনেক রোগী হইতো, 60 থেকে 70 জন, 80 জন, এমনকি 100 জন হইতো। হ্যাঁ, এখন ওষুধ স্বল্পতার কারণে রোগী অনেক কমে আসছে। ওষুধ সরবরাহ না হওয়ার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর যে স্বাস্থ্যসেবার মূল স্তম্ভ কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ পর্যাপ্ত ওষুধ সেবা পাচ্ছে না। এসব ক্লিনিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত শিক্ষা ও পরামর্শ সেবাও বন্ধ। এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে গেলেও পাওয়া গেল না কোনো সদুত্তর। কেন অফিস করবে না? অফিস করার তো নিয়ম আছে। আমরা তো গিয়ে পাইছি অনেক জায়গাতেই বন্ধ। ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা বন্ধ। এখন আমাদের ওষুধপত্র কিছুই নেই। আমরা কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অচিরেই যে ওষুধের যে অপ্রাপ্যতা সেটা কেটে যাবে এবং তারা কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ পাঠাবেন। গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রতি ৬,০০০ মানুষের জন্য রয়েছে একটি করে কমিউনিটি ক্লিনিক। সরকার কার্যকরী পদক্ষেপ নিলে এসব স্বাস্থ্যসেবা কেন্দ্র আবারও সচল হয়ে উঠতে পারে বলে বিশ্বাস করেন প্রান্তিক জনগণ। এনটিভি নিউজ ডেস্ক।